জানেন যে এই দিনে আমাদের অনেক শ্রমিক শিকাগো শহরে মারা গিয়েছিল। সেই দিন থেকে 8 ঘন্টা ডিউটি বা 8 ঘন্টা যে কর্মদিবস চালু হয়। আমরা সরকারকে দাবি জানাচ্ছি যে যদি সরকার উন্নয়ন করতে হয়, এই শ্রমজীবী খেটে খাওয়া মানুষের যদি উন্নয়ন না হয়, সরকার দেশের উন্নয়ন করতে পারবেন না। তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি যে শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষের উন্নয়ন তখনই সম্ভব হবে, যখন সম্ভব হবে তখনই আপনার দেশের উন্নয়ন সম্ভব হবে। বিভিন্ন দাবি দেওয়া আন্দোলনের কারণে আজকে মে দিবস আমরা পালন করছি। আমাদের এখনই র্যালি শুরু হবে। বাজার হয়ে প্রথমে যে মোড় হয়ে টার্মিনালে শেষ হয়, শেষ হয়। আজকের এই দিনে শ্রমিকরা যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে তাদেরকে হত্যা করা হয়েছিল। সেইটাই এই প্রতি বছর এই মহান মে দিবস এই পয়লা মে পালন হয়। আপনারা জানেন আমাদের কোনো দাবি এখনো মালিকরা পূর্ণ করে নাই। আমাদের শ্রমিকরা অল্প বেতনে চাকরি করে, কোনো কিছু হলে তাদের চাকরি চলে যায়। এই জিনিসটা আমাদের বন্ধ করতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে। মহাজনের মালিকের চামচাদের তারপরে তাদের সহায়তা করতে হবে। আজকে আমাদের পয়লা মে শ্রমিক দিবস। দুনিয়ার মজুদ এক হও, লড়াই করো, ন্যায্য ন্যায় ভিত্তি আন্দোলনেরা তারাও এক চামচা, তারাও এক দালাল হয়ে গেছে। সংগ্রামী বন্ধুগণ, আমি আর কিছু বলতে পারবো না, বলবো না। আমার পাশে আরো লোক আছে, আপনাদেরকে জানাবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কমরেড ভাই। সবাই চালিয়ে যাও। শ্রমিক ভাইরা, আজকে এই দিনে আমেরিকার শিকাগো শহরে যখন পাবনা জেলায় তো বড় শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা নির্যাতিত, আজ আমরা জুলুমের শিকার। দিতে হবে, তারা ডিউটি করা 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা করে স্বীকৃতি পাওয়া এই মে দিবস, শ্রমিক দিবস। আজকে আমাদের দাবি, আমাদের এই দেশে সবচাইতে বেশি অবহেলিত মোটর শ্রমিক, অথচ এই মোটর শ্রমিক সমাজ থেকে সরকারের কাছে দাবি জানাবো এই মোটর শ্রমিকের দিকে যাতে সরকার সহানুভূতিশীল হয় এবং মোটর শ্রমিক জীবনযাপনে সরকার জনগ্রহণ করে। এই বক্তব্য রেখে আমি সবাইকে ধন্যবাদ দিই।